টিকটিক শব্দে বয়ে চলা সময়ের কাঁটা যেন এখন থমকে দাঁড়িয়েছে ত্রিপুরার 59 জেলার কুমারঘাট শহরের ঘড়ির দোকানগুলিতে। বিজ্ঞানের অগ্রগতি আর প্রযুক্তির জয়যাত্রায় আজ অস্তিত্ব সংকটে এই ঐতিহ্যবাহী পেশা। একসময়ের ব্যস্ত দোকানগুলিতে এখন শুধুই নিস্তব্ধতা, মুঠোফোনের দাপটে স্তব্ধ ঘড়ির কাঁটা। বিলুপ্তির পথে একসময়ের ঐতিহ্যবাহী পেশা। মোবাইল ফোনের সর্বব্যাপী ব্যবহার মানুষের হাতের কবজি থেকে ঘড়িকে সরিয়ে দিয়েছে। তার উপর যোগ হয়েছে সস্তা ডিজিটাল এবং ওয়ান টাইম ঘড়ির দাপট। খারাপ হলে মেরামতের চেয়ে নতুন কেনাই এখন দস্তুর। ফলে রুটি রুজিতে টান পড়েছে ঘড়ি মেকানিকদের। সময়ের বিড়ম্বনা। সরকারি চাকরি ছেড়েছিলেন ঘড়ির নেশায়। আজ 200 টাকার জন্য জীবনযুদ্ধ দিলীপ বাবুর। শহরের প্রবীণ মেকানিক দিলীপ শীল দীর্ঘ 35 বছর ধরে ঘড়ির কলকবজা নিয়ে নাড়াচাড়া করছেন তিনি। একসময় এই আয়েই সংসার চলত স্বাচ্ছন্দ্যে, এমনকি ভালো রোজগারের আশায় ছেড়েছিলেন সরকারি চাকরির সুযোগও। আজ সেই সিদ্ধান্তই যেন দীর্ঘশ্বাসের কারণ। এখন কোনো কাজকর্মই নাই, এখন খালি আইয়া বইতে হয় স্যার, আর কিছু না। না নাই হয় 200-300 টাকা হয়, কোনোদিন হয়ও না। একটু আগে বলে করছি এই বাজারে খাওয়া লাগে। আগে তো প্রচুর টাকা ইনকাম হচ্ছে, চাকরি তো আমি 2 বার পাইছিলাম, কিন্তু চাকরি নিচ্ছি না, তখন তো রুজিওয়ালা আছে। ওই তো ইলেকট্রনিক্স মালগুলা যখন বাড়াইছে, ওয়ান টাইম মেশিন বাড়াইছে, চায়না থেকে মেশিন হয়, ওইগুলোই আমাদের মাইক দিচ্ছে। আগে তো ভালো আছে, তখন মোবাইলে মানুষকে টাইম দেখে, তখন ঘড়ির দরকার নাই। এক শ্রেণীর মানুষ তো ঘড়ি কিনেও না, মোবাইলে টাইম আছে, দরকার নাই আর ঘড়ি কিনার। কিনে তো ওই চ্যাংরা পোলা বানায় কিছু কিনে ঘড়ি, কারণ ঘড়িতে লেখাটা আছে, এরাই একটা ঘড়ি কিনে আর থাকবো করে মনে হইতেছে না। অন্য কোনো সিস্টেম ভালোই না, কিন্তু ঘড়ি বসে থাকতো না। ঘড়ি এখন শুধুই ফ্যাশন, প্রয়োজন ফুরিয়েছে কারিগরদের। এক কঠিন বাস্তবতার মুখোমুখি ঘড়ি মেকানিকরা। একই সুর শোনা গেল কুমারঘাট শহরের অন্য আরেক ঘড়ি বিক্রেতা ও মেকানিক সুবীর দত্তের গলায়। ডিজিটাল বিপ্লব যে তাঁদের সাজানো ব্যবসায় কতটা প্রভাব ফেলেছে তা উঠে এলো তার কথায়। আমি হইল সুবীর দত্ত, ব্যবসা তো প্রায় 30 বছর। বাজার তো হইলো পাবিয়াছড়া বাজার, কুমারঘাট। আমি যখন কাম করছি তখন তো সাবির ঘড়ি তখন আসিল, তখন AKMT আসিল, অ্যাংলোসুইচ আসিল, অলইন আসিল, সিকো ভাইব আসিল। এখন তো নাই, এখন তো সব ইলেকট্রনিক। ইলেকট্রনিকে টাইটন আছে, টাইমেক্স আছে, নন ব্র্যান্ডেড আছে, বহুত বেশ কম। আগের বাজারে কোনো বাজারে রাইতার দিন দিপাবে মানুষে ইউজ করে না, ইউজ কম করার কারণে। এখন তো ঘড়ির মধ্যে মেশিনের মধ্যে তো চেঞ্জ রিপেয়ারিং মেশিন নাই, এখন তো সব ওয়ান টাইম, বেশিরভাগ ওয়ান টাইম মেশিন, যার জন্য আমাদের কাজও কম। কাস্টমার কাজ করাইতে চায় না, মেশিন চেঞ্জ খারাপ হইলে মেশিন বদলাইতে চায় না। এটার উপরে আমার সংসার সবসময়, আগেও চলতো, এখনও চলে, বর্তমানেও চলে। অস্তিত্ব সংকটে ঘড়ির কারিগররা। ডিজিটাল বিপ্লবে কি তবে মুছে যাবে এই শিল্প? দ্রুত গতিতে সময়ের কাঁটা ঘুরছে ঠিকই, কিন্তু সেই গতির সাথে তাল মেলাতে পারছেন না এক প্রজন্মের এই শিল্প। কুমারঘাটের 14টি দোকানের মধ্যে এখন ঢুকছে মাত্র 2টি দোকান। যে পেশায় একসময় অভিজাত্য ছিল, আজ তা কেবলই টিকে থাকার মরণপণ লড়াই। সময়ের কাঁটা ঘুরলেও ভাগ্য ফিরছে না ঘড়ি মেকানিকদের। সময়ের আবর্তে হারিয়ে যাচ্ছে অনেক কিছু, আর সেই স্রোতেই হয়তো বিলীন হয়ে যাবে ঘড়ি মেকানিকদের এই নিপুণ হাতের কাজ। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে তা বলে দেবে ভবিষ্যৎ। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।